হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হলো আইসিএসসি ক্লাস 10 2024 এর রেসপেক্টে আগামী 11th মে যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে তারই একটি ছোট্ট টপিক, টেবিল বেসড কোশ্চেন। এই ধরনের টেবিল বেসড কোশ্চেন তোমাদের সেকশন বি তে জিজ্ঞেস করা হতে পারে। সেক্ষেত্রে একটি টেবিল বা চার্ট দেওয়া থাকবে এবং সেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং তার রেসপেক্টেই কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তো আগামী 11th মে তোমাদের যে এক্সাম হতে চলেছে তার আগে আমি সমস্ত রকম আইসিএসসি ভিডিও নিয়ে আমার চ্যানেলে উপস্থিত হব এবং সেক্ষেত্রে কি থাকবে, আমাদের এমসিকিউ, অবজারভেশন বেসড কোশ্চেন এবং রিজনিং বেসড কোশ্চেন, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, আইউপিএসসি নেমিং, মূল কনসেপ্টের অঙ্ক, সমস্ত টপিক কিন্তু আমি আমার চ্যানেলে কভার করে দেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আইসিএসসি এক্সাম দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী যে এক সপ্তাহ তোমাদের ছুটি আছে কেমিস্ট্রি এক্সামের আগে, ওই এক সপ্তাহে আমি তোমাদের গোটা সিলেবাসটা রিভিশন করে দেবো এবং সেখান থেকে বেশ কিছু সাজেশনে কোশ্চেন বলে দেবো। তাতে আশা করি তোমাদের এক্সামটা অনেকটা বেটার হবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো এরকম একটি টেবিল আমাদের দেওয়া আছে যেখানে আমার গ্রুপ নাম্বার এবং সেকেন্ড পিরিয়ড বলা আছে। গ্রুপ নাম্বার 1, 2, 13, 14, 15, 16, 17, 18, যেখানে সেকেন্ড পিরিয়ডে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে লিথিয়াম এবং থার্ড পিরিয়ড এলিমেন্টটা বলা আছে এ, ফোর্থ পিরিয়ড এলিমেন্টটা আর, সেকেন্ড গ্রুপে আমার ম্যাগনেসিয়াম আর টি দেওয়া আছে এবং 13 গ্রুপের ক্ষেত্রে ডি, ই, আই, 14 গ্রুপে আবার এসআই দেওয়া আছে অর্থাৎ সিলিকন। এরকম আমার কিন্তু চারটা দেওয়া আছে। সেই চার্টের রেসপেক্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলছে দেখো, ইন দিস টেবিল এইচ ডাজেন্ট রিপ্রেজেন্ট হাইড্রোজেন, অর্থাৎ এই যে এইচটা আছে সেটা হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে না, তাহলে অন্য কোনো এলিমেন্ট আছে যেটা আমার আননোন হিসাবে দেওয়া আছে। নেক্সট, সাম এলিমেন্টস আর গিভেন ইন দেয়ার ওন সিম্বল, কিছু এলিমেন্ট তাদের সিম্বলে দেওয়া আছে, যেমন দেখো লিথিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, নিয়ন, এরা সবাই এদের সিম্বলে এবং পজিশনে দেওয়া আছে এবং এন্ড পজিশন, হোয়াইল আদার শোন উইথ লেটার, এবং বাকিগুলো দেখো লেটারে দেওয়া আছে। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। কি বলছে কোশ্চেন এ? কোশ্চেন এ বলছে আইডেন্টিফাই দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, আমি যদি ছোট্ট করে একটু ডেফিনেশন বলে দিই। ইট ইজ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, অর্থাৎ যেদিকে আমার নিউক্লিয়ার চার্জ বেশি হবে সেদিকেই আমার ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বাড়বে। আমি যদি দেখি অ্যাক্রস দ্য পিরিয়ড যখনই যাব, আমার দেখো শেল নাম্বার ফিক্সড আছে কিন্তু আমার নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, এদিকে হায়ার হবে। তো হায়ার কোথায় হয়, আমার গ্রুপ 17 এ হায়ার হয় এবং ডাউন দ্য গ্রুপ কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে গ্রুপ 17 এর সব থেকে উপরে যে আছে দ্যাট ইজ জে, তো জে উইল বি দা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সো আমার আনসার হবে এখানে জে। নেক্সট, আইডেন্টিফাই দ্য মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট অফ গ্রুপ 1। এবার রিঅ্যাক্টিভিটি বলতে গেলে দেখো, রিঅ্যাক্টিভিটি দু ধরনের হয়, একটা মেটালিক, একটা নন মেটালিক। গ্রুপ 1, 2 আমরা কি জানি, মেটাল থাকে, এটা অ্যালকালি মেটাল, এটা অ্যালকালাইন আর্থ মেটাল, আর গ্রুপ 17 হচ্ছে আমার নন মেটাল। তাহলে ডাউন দ্য গ্রুপ যত যাবো এখানে মেটালিক ক্যারেক্টার বাড়বে, এখানে নন মেটালিক ক্যারেক্টার কমবে, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ গেলে মেটাল গুলোর রিঅ্যাক্টিভিটি বাড়বে, নন মেটাল গুলোর রিঅ্যাক্টিভিটি কমবে। তাহলে আমি যদি মেটালিক ক্যারেক্টার অর্ডারে বলি, তাহলে লিথিয়ামের থেকে এ হচ্ছে মোর মেটালিক, তার থেকে মোর মেটালিক হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি কেমন দেখায়, এরা মেটালিকই দেখায়, তাহলে মোর রিঅ্যাক্টিভ কে হবে, আর। তাহলে গ্রুপ 1 এর সব থেকে বেশি রিঅ্যাক্টিভ কে হবে, আমার আর হবে। নেক্সট, আইডেন্টিফাই দ্য এলিমেন্ট ফ্রম পিরিয়ড 3, অর্থাৎ পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে পরে কোনটা, এটা এটা তাহলে আমার থার্ড পিরিয়ড হবে, এটা তাহলে যদি সেকেন্ড পিরিয়ড থাকে উপরেরটা। তাহলে থার্ড পিরিয়ডের ক্ষেত্রে আমার বলেছে এলিমেন্টকে আইডেন্টিফাই করতে যেখানে লিস্ট অ্যাটমিক সাইজ, অর্থাৎ অ্যাটমিক সাইজ কম আছে। আমরা জানি কি অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ কম হয়, তার কারণ অ্যাক্রস দ্য পিরিয়ড শেল নাম্বার কি ফিক্স থাকে, বাট নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, সেক্ষেত্রে অ্যাট্রাকশন বেড়ে যায় আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেলের প্রতি। তাহলে ভ্যালেন্স শেলটা আমার কাছে চলে আসে ডিউ টু হায়ার নিউক্লিয়ার পুল, আর সাইজ রিডিউস হয়। তাহলে ডান দিকে যত যাবো সাইজ কমবে। তাহলে থার্ড পিরিয়ডের সব থেকে ডান দিকে কে আছে, এম, তাহলে এম উইল বি দা এলিমেন্ট উইথ স্মলেস্ট অ্যাটমিক সাইজ। নেক্সট, হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন কিউ। কিউ কোন গ্রুপে আছে দেখো, 15 গ্রুপে। আমরা জানি 1 নম্বর গ্রুপে আছে ভ্যালেন্স ইলেকট্রন 1, 2 আছে মানে 2,
13তে আছে মানে 3, 14তে থাকলে 4, 15তে 5, 16তে 6, 17তে 7, 18তে 8। তাহলে কিউ আছে কোথায়? 15 নম্বর গ্রুপে। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হবে আমার 5। যদি ভ্যালেন্সি জিজ্ঞেস করতো, ভ্যালেন্সি কত হয় আমাদের? যখনই ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার আমার 4 থেকে বেড়ে যায় তখনই হয় 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে ভ্যালেন্সি হওয়ার কথা কত? 8 minus 5, that will be 3. Now, which element from group 2 has the least ionization energy? Group 2 তে least ionization energy কার আছে? ionization energy কাকে বলে? যে এনার্জি দেব আমি আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রন বার করার জন্য। কোন একটা এলিমেন্ট তার নিউট্রাল গ্যাসিয়াস স্টেটে আছে, সেখানে যে এনার্জি দিলে তার আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রন রিমুভ হয়, দ্যাট ইজ কল্ড আয়নাইজেশন এনার্জি। এবার কোন ইলেকট্রন সহজে রিমুভ হবে? যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়ার অ্যাট্রাকশন কম আছে, তাহলে সেই ইলেকট্রন সহজে রিমুভ হবে, সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কি হবে? কম হবে। এবার আমরা কি দেখবো? ডাউন দ্য গ্রুপ যত যাব তত কি হবে? শেল নাম্বার বাড়বে। শেল নাম্বার যখনই বাড়বে তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্স বাড়লে অ্যাট্রাকশন কমে যাবে, তাহলে খুব সহজেই কি হবে? ইলেকট্রন রিমুভ হয়ে যাবে এবং কম এনার্জি দিয়ে ইলেকট্রন রিমুভ করা যাবে, তাহলে ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি কমে যাবে। তাহলে ডাউন দ্য গ্রুপ সব থেকে নিচে কে আছে? টি। তাহলে টি এর আয়নাইজেশন এনার্জি উইল বি লোয়েস্ট ইন গ্রুপ 2. নাও আইডেন্টিফাই দ্য নোবেল গ্যাস ইন ফোর্থ পিরিয়ড। দেখো এটি সেকেন্ড পিরিয়ড হয়, তাহলে এটা কি হবে? এটা হবে আমার ফোর্থ পিরিয়ড। তাহলে সেক্ষেত্রে নোবেল গ্যাস কোথায় থাকে? গ্রুপ 18 এ থাকে। নোবেল গ্যাসটা কি হবে? Y. Now, question number G. In the compound between A and H, what type of bond would be formed? দেখো A কই আছে? A হচ্ছে মেটাল, অ্যাকচুয়ালি সোডিয়াম এটা, তাহলে মেটাল। H টা কোথায় আছে? 16তে আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমার নন মেটাল। তাহলে মেটাল আর নন মেটালের মধ্যে বন্ডিং কেমন হবে? আয়নিক বন্ডিং আমরা জানি, বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। নেক্সট বলেছে হোয়াট উইল বি ইটস ফর্মুলা। ফর্মুলা পেতে হলে কি করতে হবে? ফর্মুলা দেখো এ আর এইচ, ভ্যালেন্স ইলেকট্রন কত এর? 1, তাহলে ভ্যালেন্সি কত? 1। নাও এইচ এর ভ্যালেন্সি কত হবে? এইচ এর ভ্যালেন্স ইলেকট্রন কত? 6, তাহলে এইচ এর ভ্যালেন্সি কত হবে? 8 minus 6, that will be 2. নাও ক্রিস ক্রস রুল, ক্রিস ক্রস রুল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলা আসছে আমার A2H। তো এইভাবে কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলের থেকে যদি আমার কোনো চার্ট বেসিস কোশ্চেন দেয় তাহলে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে আমাদের লজিক অ্যাপ্লাই করে খুব সহজেই করে ফেলতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। আবারও বলছি, যারা আইসিএসসি এক্সাম দিতে চলেছো, আগামী এক সপ্তাহ শুধু তোমাদের জন্যই ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে থাকো। নমস্কার।